ভাবুন, একটি দেশ যেখানে মানুষ নিজের ভাষায় কথা বলার অধিকারও পায় না। একটি রাত, যে রাতে হঠাৎ ট্যাঙ্ক, গুলি আর আগুনে ভরে যায় পুরো শহর। হাজার হাজার মানুষ ঘুম থেকে উঠে বুঝতে পারে আজ হয়তো তারা বাঁচবে না। কিন্তু সেই ভয়ঙ্কর রাতই ইতিহাস বদলে দেয়। কারণ সেই রাত থেকেই শুরু হয় এমন একটি যুদ্ধ, যার শেষে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ। ১৯৪৭ সাল, ব্রিটিশ শাসনের অবসান হল, ভারত স্বাধীন হল। কিন্তু একই সঙ্গে জন্ম নিল একটি নতুন দেশ, পাকিস্তান। এই পাকিস্তান আবার দুই ভাগে ভাগ ছিল। একটি অংশ পশ্চিমে, পশ্চিম পাকিস্তান, আরেকটি অংশ ছিল অনেক দূরে, পূর্ব পাকিস্তান। আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। একটি বড় সমস্যা ছিল, দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় ১৬০০ কিলোমিটার। সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, মানুষের জীবনযাত্রা আলাদা, তবু এক দেশ। কিন্তু খুব দ্রুতই বোঝা গেল এই ব্যবস্থা বেশি দিন টিকবে না। ১৯৪৮ সাল, পাকিস্তানের সরকার ঘোষণা করল দেশের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। এই সিদ্ধান্ত শুনে পূর্ব পাকিস্তানের মানুষ অবাক হয়ে গেল, কারণ তাদের ভাষা ছিল বাংলা। তারা প্রশ্ন করল, আমাদের ভাষার কি তাহলে কোনো মূল্যই নেই? প্রতিবাদ শুরু হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামল। তারপর এলো ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ঢাকার রাজপথে ছাত্ররা মিছিল করছিল। তাদের দাবি ছিল একটাই, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু হঠাৎ পুলিশ গুলি চালাল। রাজপথে লুটিয়ে পড়ল তরুণ ছাত্ররা। রক্তে ভিজে গেল রাস্তা। সেই দিন ইতিহাসে লেখা হয়ে গেল ভাষা আন্দোলন। এরপর বছর যেতে লাগল, কিন্তু সমস্যা কমল না। পশ্চিম পাকিস্তান দেশের অর্থনীতি ও রাজনীতির সব ক্ষমতা নিজের হাতে রাখল। পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে শুরু করল তাদের সঙ্গে অন্যায় হচ্ছে। এই সময় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিলেন একজন নেতা। তার নাম শেখ মুজিবুর রহমান। মানুষ তাকে ডাকত বঙ্গবন্ধু। তিনি বলতেন, পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার পেতেই হবে। ১৯৭০ সালে পাকিস্তানে জাতীয় নির্বাচন হল। এই নির্বাচন ইতিহাস বদলে দিল। শেখ মুজিবের দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করল। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা ক্ষমতা দিতে রাজি হল না। দেশে উত্তেজনা বাড়তে লাগল। ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এলো। সবাই অপেক্ষা করছিল এখন কি হবে। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, ১৯৭১ সালের ২৫শে মার্চ। রাত গভীর, ঢাকার মানুষ ঘুমোচ্ছিল। হঠাৎ ট্যাঙ্কের শব্দ শোনা গেল। পাকিস্তানি সেনাবাহিনী শহরে ঢুকে পড়েছে। এই অভিযানের নাম ছিল অপারেশন সার্চ লাইট। সেনারা ঢুকে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রাবাসে গুলি চলল। অনেক ছাত্র সেই রাতেই মারা গেল। শহরের অনেক জায়গায় আগুন জ্বলতে লাগল। মানুষ বুঝতে পারল এটা শুধু হামলা নয়, এটা যুদ্ধের শুরু। একদিকে ছিল শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে সাধারণ মানুষ। গ্রাম থেকে শহর সব জায়গায় প্রতিরোধ শুরু হল। যুদ্ধ চলল মাসের পর মাস। অনেক মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিল। ভারত বাংলাদেশের পাশে দাঁড়াল। তারপর শুরু হলো বড় আক্রমণ। যুদ্ধ দ্রুত শেষের দিকে এগোতে লাগল। অবশেষে এলো সেই দিন, ১৬ই ডিসেম্বর ১৯৭১। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী শেষ পর্যন্ত হার মেনে যায়। আর পৃথিবীর মানচিত্রে জন্ম নিল নতুন একটি দেশ, বাংলাদেশ। কিন্তু এই স্বাধীনতার পেছনে আছে অসংখ্য মানুষের ত্যাগ। অনেক মানুষ তাদের জীবন দিয়েছেন, অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। তাই ১৯৭১ শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি স্বাধীনতা, ভাষা এবং মানুষের অধিকারের গল্প।